প্রথমেই বুঝে নি ভয়েস চেঞ্জ আসলে কি or what is voice. Voice tells us whether the subject performs the action or receives the action. বাংলায় বলতে গেলে ভয়েস বলতে আমরা বুঝি সেন্টেন্সে সাবজেক্টটি অ্যাকশন করছে না অ্যাকশনটি রিসিভ করছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কাজ করে। এক্সাম্পল দেখুন, রাম রাইটস আ লেটার। এখানে রাম লেটারটা লিখছে মানে সাবজেক্ট অ্যাকশন পারফর্ম করছে। প্যাসিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হয়ে যায় আর অ্যাকশনটি রিসিভ করে, তাই সেন্টেন্স হবে আ লেটার ইজ রিটেন বাই রাম। মনে রাখার ইজিয়েস্ট ফর্মুলা হলো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এক্সাম্পল হলো রাহুল ইটস অ্যান অ্যাপল। প্যাসিভ ভয়েসে হবে অ্যান অ্যাপল ইজ ইটেন বাই রাহুল। এই বেসিক ফর্মুলাটা বুঝে গেলে ভয়েস চেঞ্জ অনেক ইজি হয়ে যাবে। এবার আমরা শিখে নেব ভয়েস চেঞ্জ করার ইজিয়েস্ট স্টেপ বাই স্টেপ মেথড। এই 6টা স্টেপ ফলো করলে অলমোস্ট যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারবেন। স্টেপ 1 হলো প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করুন। যে কাজটি করছে সেই হলো সাবজেক্ট। এক্সাম্পল, রিয়া ক্লিনস দ্য রুম। এখানে রিয়া হলো সাবজেক্ট। স্টেপ 2, এবার অবজেক্ট আইডেন্টিফাই করুন। যার উপর অ্যাকশনটি হচ্ছে সেই হলো অবজেক্ট। এখানে দ্য রুম হলো অবজেক্ট। স্টেপ 3, এবার অবজেক্টটি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসুন, তাই দ্য রুম প্রথমে চলে আসবে। স্টেপ 4, তারপর টেন্স অনুযায়ী কারেক্ট হেল্পিং ভার্ব বসান, যেমন ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন, হ্যাভ বিন, এক্সেট্রা। স্টেপ 5, মেইন ভার্বকে থার্ড ফর্মে মানে পাস্ট পার্টিসিপেলে কনভার্ট করুন, যেমন রাইট থেকে রিটেন, ইট থেকে ইটেন, মেক থেকে মেড, সি থেকে সিন। স্টেপ 6, সবশেষে বাই প্লাস সাবজেক্ট অ্যাড করুন, তাই ফাইনাল সেন্টেন্স হবে দ্য রুম ইজ ক্লিনড বাই রিয়া। এই 6টা স্টেপ প্র্যাকটিস করলে ভয়েস চেঞ্জ আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। এখন থিওরি শিখলাম, এবার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে বুঝে নিই। এক্সাম্পলস প্র্যাকটিস করলেই ভয়েস চেঞ্জ খুব ইজি হয়ে যাবে। এক্সাম্পল 1, রাম রাইটস আ লেটার। এখানে রাম হলো সাবজেক্ট আর লেটার হলো অবজেক্ট। প্যাসিভ ভয়েস হবে আ লেটার ইজ রিটেন বাই রাম। এক্সাম্পল 2, অ্যাক্টিভ ভয়েসে আছে দ্য টিচার টিচেস ইংলিশ। এখানে ইংলিশ অবজেক্ট, তাই প্যাসিভ হবে ইংলিশ ইজ টট বাই দ্য টিচার। মনে রাখবেন টিচের থার্ড ফর্ম হলো টট। এক্সাম্পল 3, অ্যাক্টিভ ভয়েসে আছে শি ওপেন দ্য ডোর। এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাই প্যাসিভ হবে দ্য ডোর ওয়াজ ওপেন বাই হার। এখানে ওয়াজ ইউজ হয়েছে কারণ সেন্টেন্সটি পাস্ট টেন্স। এক্সাম্পল 4, অ্যাক্টিভ ভয়েসে আছে দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক। ফিউচার টেন্স হওয়ার জন্য প্যাসিভ হবে দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই দেম। মনে রাখবেন ফিউচার টেন্সে উইল বি ইউজ করতে হয়। এক্সাম্পল 5, অ্যাক্টিভ ভয়েসে আছে উই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। প্যাসিভ হবে দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড বাই আস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় হ্যাজ বিন বা হ্যাভ বিন ইউজ করতে হয়। এখন আমরা ভয়েস চেঞ্জের কিছু খুব ইম্পর্টেন্ট রুলস দেখে নেব। এই রুলসগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে শুনুন। প্রথম রুল হলো প্রোনাউন চেঞ্জ। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউনে পরিবর্তন হয়ে যায়। যেমন আই থেকে মি, উই থেকে আস, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম। আর ইউ এবং ইট সেম থাকে। এবার এক্সাম্পলটি দেখি, হি রোট আ লেটার। প্যাসিভ ভয়েস হবে আ লেটার ওয়াজ রিটেন বাই হিম। এখানে হি পরিবর্তন হয়ে হিম হয়ে গেছে। এবার কিছু গোল্ডেন রুলস মনে রাখুন। রুল নাম্বার 1, অবজেক্ট সেন্টেন্সে সাবজেক্ট হয়ে যায়। রুল নাম্বার 2, অরিজিনাল সাবজেক্ট সবসময় বাই এর পরে বসে। রুল নাম্বার 3, মেইন ভার্বের থার্ড ফর্ম সবসময় ইউজ করতে হবে। রুল নাম্বার 4, ভয়েস চেঞ্জ করলেও সেন্টেন্সের মিনিং কখনো চেঞ্জ হয় না, শুধু স্ট্রাকচার চেঞ্জ হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েস করা যাবে না। এক্সাম্পল, হি স্লিপস। এখানে কোনো অবজেক্ট নেই, তাই এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস পসিবল নয়। তাই এক্সামের প্রথমে দেখে নিন সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা। অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ করবেন না, এটা অনেক কমন মিস্টেক। চলুন একটা কুইক প্র্যাকটিস করি। প্রথম সেন্টেন্স, রাম রিডস আ বুক। আপনারা ভিডিওটা এখানে 5 সেকেন্ড পজ করে নিন যাতে আপনারা অ্যান্সার করার চেষ্টা করতে পারেন। অ্যান্সার হবে আ বুক ইজ রিড বাই রাম। দ্বিতীয় সেন্টেন্স, শি রোট আ লেটার। এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। প্যাসিভ ভয়েস হবে আ লেটার ওয়াজ রিটেন বাই হার। তৃতীয় সেন্টেন্স, দে উইল বিল্ড আ ব্রিজ। এখানে ফিউচার টেন্স আছে তাই উইল বি ইউজ করতে হবে। অ্যান্সার হবে আ ব্রিজ উইল বি বিল্ট বাই দেম। চতুর্থ সেন্টেন্স, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ। প্যাসিভ ভয়েস হবে দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ।
পঞ্চম এবং শেষ সেন্টেন্স উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই অ্যান্সার হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই আস। দেখলেন তো, প্রত্যেকটা সেন্টেন্সে একই রুল ফলো করা হয়েছে। অবজেক্ট আগে আসবে, তারপর হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, আর শেষে বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মুলাটা মনে রাখলেই ভয়েস চেঞ্জ অনেক ইজি হয়ে যাবে। ভিডিও শেষে চলুন এবার কিছু কমন মিস্টেক্স রিভাইজ করে নিই। এই মিস্টেক্সগুলো এক্সামে অনেক স্টুডেন্ট করে, তাই এগুলি অ্যাভয়েড করা খুব ইম্পর্টেন্ট। প্রথম মিস্টেক, অনেকেই লেখে দ্য লেটার ইজ রিটেন বাই রাম, এটা কমপ্লিটলি রং। কারেক্ট সেন্টেন্স হবে দ্য লেটার ইজ রিটেন বাই রাম, কারণ প্যাসিভ ভয়েসের সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়। দ্বিতীয়ত, অনেকেই হেল্পিং ভার্ব ইউজ করতে ভুলে যায়, যেমন দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই হিম, এটাও রং। কারেক্ট হবে দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই হিম। হেল্পিং ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস কমপ্লিট হয় না। তৃতীয় মিস্টেক, দ্য কেক ইটেন বাই মি, এতেও হেল্পিং ভার্ব নেই। কারেক্ট সেন্টেন্স হলো দ্য কেক ওয়াজ ইটেন বাই মি। তাই একটা ওয়ান লাইন রিভিশন, অবজেক্ট আগে আসবে, কারেক্ট হেল্পিং ভার্ব ইউজ করতে হবে, মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, আর শেষে বাই প্লাস সাবজেক্ট বসবে। এক্সামের জন্য একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবেন, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মুলাটা মনে রাখলেই আপনি বেশিরভাগ ভয়েস চেঞ্জ কোশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবেন। প্র্যাকটিসই হলো সাকসেসের কি।